নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেট আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে আমি একটা ভিডিও ছেড়েছি আপনাদের, যে কলেজে ভর্তি কি করে হতে হয়, এবং যারা যারা এই স্কিম অ্যানালিটিস দেখেছেন, যে যাদের যাদের কলেজগুলোতে নাম উঠেছে, এবং সেখানে যারা যারা 25টা কলেজের মধ্যে বেশ কিছু কলেজ নিয়েছেন আপনারা, তার মধ্যে পছন্দসই আপনাদের কলেজ হয়তো সিলেক্ট হয়নি, আর যাদের পছন্দসই সিলেক্ট হয়েছেন তারা কি করে অ্যাডমিশন নেবেন সেটা কিন্তু ভিডিও আকারে কিন্তু সেন্ট্রাল পোর্টালে আপলোড করা হয়েছে। সেখান থেকে আপনাদের আমি ভিডিওগুলো দেখাবো, এবং কি করে আপনাদের অ্যাডমিশন হতে হবে সেই জিনিসগুলো আপনাদের দেখাবো, এবং তার সঙ্গে এটা দেখাবো যে আপনারা কি করে আপগ্রেড করবেন, এবং কি করে আপনার কলেজ সিলেক্ট করবেন। এই বিষয়গুলো যেগুলো রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং একটা করে ভিডিও আপনাদের সামনে দেখাবো আমি, এবং আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি কিন্তু সেই ভিডিওতে চলে যাচ্ছি। প্রেফারেন্স লিস্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে, যেদিনকে অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হবে তখন অ্যাপ্লিকেশন অটো সাবমিট হয়ে যাবে। তারপর যেদিন মেরিট লিস্ট এবং সিট অ্যালোকেশন পাবলিশ হবে সেদিনকে তুমি তোমার ড্যাশবোর্ডে, মানে স্টুডেন্ট ড্যাশবোর্ডে এই জিনিসটা দেখতে পাবে। দেখো, স্টুডেন্ট ড্যাশবোর্ডের ডান দিকে দেখা যাচ্ছে সিট অ্যালোকেশন। যদি তোমার প্রেফারেন্স থেকে কোনো সিট তোমায় অ্যালোকেট করা হয় তাহলে এই গ্রিন ট্যাবটার মধ্যে তুমি দেখতে পাবে অ্যালোকেটেড। এছাড়া প্রত্যেকটা সিটের এগেনস্টে, প্রত্যেকটা প্রেফারেন্সের এগেনস্টে তুমি দেখতে পাবে অ্যালোকেশন লিস্ট। ভিউ অলে গিয়ে তুমি দেখতে পাবে তোমার সিট অ্যালোকেশন প্রত্যেকটা প্রেফারেন্সের এগেনস্টে তোমার অ্যালোকেটেডও দেখতে পাবে, এবং অ্যালোকেশন লিস্ট ডাউনলোড করে প্রত্যেকটা প্রেফারেন্সের এগেনস্টে তুমি দেখতে পাবে। তো ড্যাশবোর্ডে ফিরে গেলে তুমি দেখতে পাবে তোমাকে যে সিটটা অ্যালোকেট করা হলো সেই সিটের এগেনস্টে একটা কংগ্রাচুলেশনস মেসেজ, এবং এরমভাবে লেখা থাকবে টেক অ্যাডমিশন, তার উপরে লেখা থাকবে তোমার অ্যাডমিশন নাম্বার, কোন সাবজেক্টের এগেনস্টে তোমার সিট অ্যালোকেট করা হলো, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাডমিশন ফিজ, অ্যাপ্লাইড অন, টোটাল কোর্স ফি, ইউর প্রেফারেন্স নাম্বার। তার তলায় লেখা থাকবে তুমি যদি এই অ্যালোকেশনের এগেনস্টে অ্যাডমিশন না নাও তাহলে এই ফেজে কিন্তু তুমি আর অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে না। এবার তুমি যদি টেক অ্যাডমিশনে ক্লিক করো তাহলে তোমাকে নিয়ে যাবে এই পেজটি। সেখানে তোমাকে সিট সিলেক্ট করতে হবে, মানে তুমি রিজার্ভ না আনরিজার্ভ কোন সিটের এগেনস্টে ভর্তি হতে চাও। তারপরে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কি আপগ্রেডেশন নিতে চাও পরের রাউন্ডে। যেহেতু তুমি এখানে দেখো সেকেন্ড প্রেফারেন্সের এগেনস্টে পেয়েছিলে, অর্থাৎ তুমি যদি তোমার হাইস্ট প্রেফারেন্স ছাড়া অন্য কোনো প্রেফারেন্সে পেয়ে থাকো তাহলে তুমি আপগ্রেডেশন চাও কি না এটা তুমি চুজ করতে পারো। এখানে আপগ্রেডেশন চুজ করা হলো, তুমি চুজ করার পর প্রসিড করতে পারো। প্রসিড করলে তোমায় দেখাবে যে তুমি যদি পেমেন্ট না করো তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন বা আপগ্রেডেশনের জন্য এলিজিবল হবে না। তো তুমি কন্টিনিউ করলে, ইয়েস করলে তুমি এই পেজটায় আসবে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে তুমি কোন কলেজে, কোন ইউনিভার্সিটির আন্ডারে, কোন কোর্সে, এবং তোমার কোন কোর্স কম্বিনেশনে, কোন সিটের এগেনস্টে তুমি ভর্তি হচ্ছ, এবং তার কত টাকা অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে। প্রসিড টু পেমেন্টে গেলে, এবং ডিসক্লেমারগুলোতে তুমি যদি আই এগ্রি করো যে যে কন্ডিশনে, সেটা তুমি এগ্রি করলে তখন তুমি এই পেজটাতে আসবে। সেখানে তুমি কোন গেটওয়ে দিয়ে পেমেন্ট করতে চাও সেটা তোমায় চুজ করে নিতে হবে। এখানে বলে রাখা দরকার যে যে গেটওয়ে তুমি চুজ করো না কেন তোমায় কিন্তু কোনো এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হবে না। এরপরে তুমি প্রসিড করলে তোমাকে এই পেজে নিয়ে যাবে। সেখানে তুমি চুজ করতে পারবে তোমার পেমেন্ট মেথড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট বা ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট এবং ইউপিআই, যে কোনো একটি দিয়ে তুমি কিন্তু পেমেন্ট করতে পারো। এখানে আমরা কিউআর কোড দিয়ে দেখাচ্ছি। এখানে তুমি যদি তোমার কিউআর কোড সিলেক্ট করো তাহলে কিউআর কোড আসবে, এবং এই কিউআর কোডটি স্ক্যান করে তুমি তোমার পেমেন্ট করতে পারবে। দেখো, এখানে কিন্তু একটা এক্সপায়ারি টাইম রয়েছে, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কিউআর কোড স্ক্যান করে তুমি যদি পেমেন্ট করো, পেমেন্ট সাকসেসফুল হলে এরকম একটি কংগ্রাচুলেশন মেসেজ তোমরা দেখতে পাবে। সেখানে গো টু ড্যাশবোর্ডে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা তোমাদের ড্যাশবোর্ডে পৌঁছে যাবে। সেখানে দেখো, আগে যেখানে অ্যালটেড দেখাচ্ছিল সেই গ্রিন ট্যাবে এখন তোমরা দেখতে পাবে অ্যাডমিটেড, আর যেখানে টেক অ্যাডমিশন দেখাচ্ছিল সেখানে তোমরা এরকম একটা কংগ্রাচুলেশন মেসেজের পাশে দেখতে পাবে
ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিট, সেখানে তোমাদের পেমেন্ট হিস্ট্রি সবটাই থাকবে। আর সেখানে যদি ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিটে তোমরা ক্লিক করো, তাহলে এইরকম একটি প্রভিশনাল অ্যাডমিশন রিসিট তোমরা পাবে। সেখানে অ্যাপ্লিকেশন কোড, কত টাকা তোমরা পেমেন্ট করেছিলে সবটাই দেখতে পাওয়া যাবে, এবং তলায় লেখা থাকবে প্রভিশনালি অ্যাডমিটেড। মনে রাখতে হবে এটা কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন। এরপরে ইনস্টিটিউশনে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন হলে তারপরে কিন্তু তোমরা অ্যাডমিটেড হবে। অ্যাডমিশন প্রসিডিওর এখানেই শেষ হলো। এবার তোমাদের আমি একটু বিশ্লেষণ করে বলি। ধরে নেওয়া হলো তুমি যে কলেজগুলো সিলেক্ট করেছো, 25টা কলেজের মধ্যে 10টা কলেজ সিলেক্ট করে নিয়েছো। তোমার ফার্স্ট পারফরমেন্স ছিল গঙ্গারামপুর কলেজ, কিন্তু তুমি দেখতে পেলে সেখানে তুমি কিন্তু অন্য একটা কলেজে তোমার অ্যাডমিশনের জন্য অপশন চলে এসেছে। এবার তোমাকে কি করতে হবে, করতে হবে সেটা হচ্ছে যে সেই কলেজে, যে কলেজে অ্যাডমিশনের জন্য তোমার অপশন এসেছে সেই কলেজটা অ্যাডমিশন নিতে হবে, এবং সেটাকে তোমাকে কি করতে হবে, অ্যাডমিশন পেমেন্ট করার আগে দেখবে তোমাদের আপডেট বলে একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে ইয়েস করতে হবে। ইয়েস করলে কি হবে, তুমি যদি ইয়েস করে দাও তাহলে তুমি কিন্তু যে কলেজে অ্যাডমিশন হচ্ছে সেটা তো হচ্ছই, তার সঙ্গে তোমার যে পরের যে রাউন্ডটা হবে সেই রাউন্ডে যদি তোমার যতগুলো পারফরমেন্স করেছো বাদ বাকি কলেজগুলো, সেগুলোর মধ্যে যদি সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু সেখানে তোমাকে অ্যাডমিশনের সুযোগ করে দেওয়া হবে, তাহলে তুমি কিন্তু সেই কলেজটা চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে বিষয়গুলো তোমাদের মনে জিজ্ঞাসা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমি একটা একটা করে তুলে ধরছি, দেখে নাও। প্রিয়া, যদি আমার কোনো একটা পছন্দের সিটে অ্যালোকেট করা হয়, তখন আমায় ঠিক কি করতে হবে রে? তোকে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন ফি জমা দিয়ে ভর্তি হতে হবে, না হলে কিন্তু এই ফেজের অ্যাডমিশন প্রসেসের বাইরে চলে যাবি। না না বাবা, আমি লিস্ট বেরোলেই ভর্তি হয়ে যাব। পেয়ে যাব বল? নিশ্চয়ই পাবি, কিন্তু তাড়াহুড়োতে ভুল করিস না। পেমেন্টের আগে রিজার্ভড না আনরিজার্ভড কোন সিটে ভর্তি হবি সেটা চুজ করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, কি রে, ফার্স্ট প্রেফারেন্সে না পেলে আপগ্রেডেশন চাস কি চাস না সেটা চুজ করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে। বুঝলি? হ্যাঁ রে, বুঝলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কি করতে হবে, এবং এর পরে যে ভিডিওটা নিয়েছে সেটা একটু দেখে নাও, তারপরে আমি বিশ্লেষণ করছি। চলো। প্রিয়া, অ্যাডমিশন ফি কিভাবে জমা দেব রে? আরে অ্যাডমিশন ফি পোর্টালেই অনলাইন দেওয়া যাবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, কিউআর কোড, ইউপিআই সব অপশন আছে। তাই নাকি? হ্যাঁ রে। আর তুই যে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট কর না কেন, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। পেমেন্ট করতে কোনো অসুবিধা হলে টোল ফ্রি নম্বরে ফোন করতে পারিস বা মেইল করতে পারিস। এ তো দারুণ ব্যাপার। পেমেন্ট করার সময় কিন্তু 12ই জুলাই 2024 থেকে 18ই জুলাই 2024 ভুলিস না। পারলে 16 তারিখের মধ্যেই পেমেন্ট করে দে, লাস্ট ডেটের জন্য অপেক্ষা করিস না। তাহলে তোমরা বুঝতে পারলে সেটা হচ্ছে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। আর লাস্ট দুদিন একটু সমস্যা হয় সার্ভারে, সেজন্য কিন্তু 16 তারিখের মধ্যে তোমরা নিজের পেমেন্টগুলো করে নেবে। আর আপগ্রেডেশন কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, এবং পরের ভিডিওতে তোমাদের নিয়ে যাচ্ছি। চলো। আপগ্রেডেশন বিষয়টা আমি ভালো বুঝিনি জানিস। আরে এ তো খুব সোজা, কিন্তু তার আগে মনে রাখিস, প্রথম রাউন্ডে অ্যালোটেড কোর্সে ভর্তি না হলে কিন্তু তুই আপগ্রেডেশনের সুযোগ পাবি না। এইবার শোন আপগ্রেডেশন বিষয়টা। তুই ফার্স্ট রাউন্ডে তোর হাইয়েস্ট মানে 1 নম্বর প্রেফারেন্সে অ্যালোটেড হলি না, পরের কোনো প্রেফারেন্সের কোর্সে পেলি। তখন যেটাতে পেলি সেটাতে ভর্তির সময় আপগ্রেডেশন অপশন চুজ করতে পারিস। তাহলে কি হবে? তাহলে পরের রাউন্ডে তোর হায়ার প্রেফারেন্সের সিট ফাঁকা হলে তোকে অ্যালট করা হবে, তখন তুই চাইলে সেখানে ভর্তি হতে পারিস। আচ্ছা ঠিক আছে রে। আশা করছি যেগুলো আপনাদের মনে প্রশ্ন ছিল সেগুলো প্রত্যেকটাই অ্যান্সার পেয়ে গেছেন। যেরকম ভর্তি প্রক্রিয়া, কি করে আপনি ভর্তি হবেন, লিস্ট বেরোলে কি ভর্তি হওয়া যাবে, হ্যাঁ লিস্ট বেরোলে পরে যে
মেরিট লিস্ট বেরিয়েছে, সেখানে অ্যাডমিশনের অপশান রয়েছে, সেটাতে আপনি ভর্তি হতে পারেন। এবং এর পরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপগ্রেডেশনের বিষয়টি কি, সেই বিষয়টি ছোট্ট যে ভিডিওটা সেন্ট্রাল পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এবং হচ্ছে পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সট্রা কোনো চার্জ লাগবে না। হ্যাঁ, অবশ্যই যেটা আপনাদের পেমেন্টে শো করবে সেটারই এক্সট্রা কোনো ব্যাঙ্ক চার্জ বা এক্সট্রা কোনো প্রসেসিং ফিস এই বিষয়গুলো লাগছে না। তো বন্ধুরা চলো, গোটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কী করতে হবে, আমি যাওয়ার আগে আরও বলে দিচ্ছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করতে হবে। ধন্যবাদ।